আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু ইউজ ইউটিউব মিউজিক এ টু জেড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের ইউটিউব মিউজিক ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করলাম। বেশ করার পর এখন বিষয়টা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে আমাদের এখন যদি আমরা এই যে এখান থেকে আমরা সার্চ দিই music.youtube.com, তো সার্চ দিলে ইউটিউব মিউজিক ওপেন হয়ে যাবে। তারপর আবার যদি আমরা এভাবে ছাড়াও আমি যে এখান থেকে আমরা সার্চ দিই ইউটিউব মিউজিক, সার্চ দেওয়ার পর এখন এন্টার প্রেস করলে এখন আমি যদি আমার ইউটিউব মিউজিক এখানে ক্লিক করি, তো এখন আমি যদি এই যে এখানে ক্লিক করলে আমার ইউটিউব মিউজিকটা ওপেন হয়ে গেল। তো আমি চাইলে ইউটিউব মিউজিক ওপেন করতে পারি। তো আমার একভাবে এখান থেকে ওপেন করলেই হচ্ছে। তো আমি ধর এখান থেকে একটা রাখলাম, এখানে রাখার পর তারপর এখন আমাদের এই বিষয়গুলো আমরা করার জন্য দেখো আমি কিন্তু ইউটিউব মিউজিকটা দেখতে পাচ্ছি। এখন এই ইউটিউব মিউজিকটা আমি যদি ইনস্টল করতে চাই, মানে আমি আমার ডেস্কটপে ইউটিউব মিউজিকটা ইনস্টল করে নিয়ে যাব, তো সেই ক্ষেত্রে আমি যদি আমাদের এই যে এখানে ক্লিক করি, ক্লিক করার পর নিচ দিকে আসলে এই যে কেস্ট সেভ অ্যান্ড শেয়ার, এখানে ক্লিক করার পর এই যে ইনস্টল ইউটিউব মিউজিক, আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে আমার এখন ইনস্টলে ক্লিক করলে কিন্তু আমার ডেস্কটপে এই ইউটিউব মিউজিকটা ইনস্টল হয়ে চলে আসবে। তো আমি যে করছি আমার কিন্তু ডেস্কটপে ইউটিউব মিউজিকটা ইনস্টল হয়ে চলে আসছে। তো এখন যেটা আসছে আমরা কিভাবে বুঝবো, এখন যেটা আমি ক্লোজ করি, ক্লোজ করার পর আমার বলছে কি would you like to pin ইউটিউব মিউজিক টু ইউর টাস্ক বার, মানে আমি কি আমার টাস্ক বারে ইউটিউব মিউজিকটা পিন করবো কিনা এটা বলতেছে। তো তোমরা পিন করার জন্য ইয়েসে ক্লিক করবে, তোমরা যদি পিন করতে চাও ইয়েসে ক্লিক করবে, আর যদি না করতে চাও নো থ্যাঙ্কস দিলে হবে। তা আমি পিন করবো না। তা আমি ধরো এখন আমরা যে আমাদের ডেস্কটপে এটা আমরা ইনস্টল করলাম, এখন যদি আমরা আমাদের ডেস্কটপে আসি, ব্যাস আসার পর এই যে আমার ডেস্কটপে আমি যে ইউটিউব মিউজিকটা আমাদের ইনস্টল করছি, এই যে ইউটিউব মিউজিক এখানে চলে আসছে। এই যে আমার দেখো এই যে ইউটিউব মিউজিকটা আমি ইনস্টল করছি, এটা চলে আসছে। এখন এই ইউটিউব মিউজিকটা ওপেন করার জন্য আমি যেটা সিলেক্ট করে এন্টার প্রেস করি বা ডাবল ক্লিক করে এটার উপরে, তো এখন কিন্তু আমাদের ইউটিউব মিউজিকটা ওপেন হয়ে গেল। ব্যাস এখন কিন্তু আমার ইউটিউব মিউজিকটা এখানে ওপেন হয়ে গেল। ব্যাস ওপেন হওয়ার পরে তারপর চাইলে ইউটিউব মিউজিকের থেকে আমি এখান থেকে চাইলে কোনো মিউজিক আমরা শুনতে পারি। যেখানে আসি এই যে আমার কিন্তু এই যে বিভিন্ন মিউজিক দেওয়া আছে, নিচ দিকে আসলে আমাদের এই যে মিউজিক দেওয়া আছে, আমি চাইলে এগুলো আমরা এখান থেকে শুনতে পারি। তারপর আমরা এটা দেখার পরে এরপর ধরো আমরা আমাদের যখন এই বিষয়টা আমরা দেখলাম, এটা হচ্ছে এই কাজটা করে। ব্যাস তারপর আমরা এটা ইনস্টল করার পরে তারপর আমি যদি এখন এটা আমার আনইনস্টল করতে চাই আবার পুনরায়, তা আবার পুনরায় আনইনস্টল করার জন্য আমি এখানে আসার পর আমি যদি এই যে আমাদের এখান থেকে আমাদের আনইনস্টল ইউটিউব মিউজিকে ক্লিক করে আমি এটা রিমুভ দিলাম, ব্যাস এখানে ক্লিক করার পর আমাদের আনইনস্টল হয়ে গেল, আমাদের ইউটিউব মিউজিকটা কিন্তু আনইনস্টল হয়ে গেল। এখন যদি আমরা আবার এখানে আসি, এভাবে আমি ইউটিউব মিউজিক আনইনস্টলও করতে পারি। তারপর আবার ধর আমি এখান থেকে এই যে music.youtube.com, ব্যাস এবার আমি ধরো লেখা আমি এন্টার প্রেস করলাম, এই যে আমাদের ইউটিউব মিউজিক আবার ধরো চলে আসলো এখানে। ব্যাস এখন ইউটিউব মিউজিক এটা আসার পরে তারপর ধরে যে আমরা কিন্তু আবার এই যে এখান থেকে বিষয়গুলো আমি চাইলে এদিক থেকে দেখতে পারতেছি। তারপর আমি এখান থেকে এই যে বিষয়গুলো আমি দেখতে পারি মিউজিকগুলো। তারপর আমরা এই জায়গায় এটা আসার পরে এরপর আমরা এখান থেকে যখন এটা আমরা দেখলাম, তারপর আমি এই যে এই বিষয়গুলো আমি চাইলে এখান থেকে আমাদের প্রথমে ইউটিউব মিউজিকের এই যে এটা কি আমাদের মেনুর অপশন, এখন এখানে ক্লিক করলে ধর এটা হোম এরকম ভাবে এভাবে চলে আসছে, আবার এখানে ক্লিক করলে এটা এরকম ভাবে চলে আসছে। তো এখন আমাদের প্রথমে আমরা এই বিষয়গুলোর সাথে পরিচিত হয়ে আনি। এই যে আমরা এটা কি হোমের মধ্যে এই বিষয়গুলো করতে পারি, এক্সপ্লোর, লাইব্রেরি, আপডেট, এখানে নিউ প্লে লিস্টে ক্লিক করে আমি চাইলে কোনো প্লে লিস্ট নতুন প্লে লিস্ট তৈরি করতে পারি। এখান থেকে আমি চাইলে কোনো কিছু সার্চ করতে পারি। তো এই বিষয়গুলো আমি চাইলে যে দিক থেকে এই বিষয়গুলো আমি করতে পারি। তো এখন ধরো আমরা ইউটিউব মিউজিকের প্রথমে আমরা ধরো এই হোমের মধ্যে আমি ধরো এখানে আমরা এই যে এখানে তো বিভিন্ন ধরনের মিউজিক দেওয়া আছে। এখন ধরো আমি এখান থেকে আমার কোন মিউজিক দরকার আমি চাইলে এখান থেকে কোনো মিউজিক আমরা সার্চ করতে পারি এখান থেকে। তো আমি ধরো এখান থেকে আমরা সার্চ করলাম কি, আমি ধরো এখান থেকে সার্চ করলাম K-pop all, তারপর আমরা এখান থেকে আমরা অল সং, বাস এরকম আমি ধরো কিছু লিখলাম। তো তোমরা এখান থেকে চাইলে এদিক থেকে কোনো কিছু লেখা সার্চ করতে পারো। এখন এখানে আসার পরে যে টপ রেজাল্ট, তারপরে নিচ দিকে আসার পরে দেখো আমার কিন্তু K-pop-এর আমাদের যেই সংগুলো আছে সংগুলো এখানে চলে আসছে। এখন চাইলে এখান থেকে আমি এই K-pop সং এগুলো আমি দেখতে পারি। এখন ধরো আমরা এখানে এটা সার্চ করার পর এখন আমি যদি লাইব্রেরিতে আসি, লাইব্রেরির মধ্যে কোনো সং থাকলে দেখাবে। তো ইউটিউব মিউজিক আবার আমরা এখানে ক্লিক করলাম। এখন এই যে এর মধ্যে থেকে আমি ধরো এদিক থেকে আমার তো এদিকে বিভিন্ন মিউজিক দেওয়া আছে, এখান থেকে ধরো আমি একটা মিউজিক ধরো আমি ওপেন করি, আমি ধরো এই যে মিউজিক ভিডিওস আমি ধরো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এটা আমাদের এখানে চলে আসলো। আশা করি ধরো এর মধ্যে আবার বিভিন্ন মিউজিক দেওয়া আছে, আমি ধরো এর মধ্যে থেকে ধরো আমি কোনটা ওপেন করলাম এখানে আমি ক্লিক করি, ব্যাস এই যে আমরা এখানে ক্লিক করব। ব্যাস ক্লিক করার পর কিন্তু এই যে আমার এখানে একটা চলে আসলো। ব্যাস আসার পর আমি চাইলে এই যে এখানে ক্লিক করা, আমি যে আমাদের সাউন্ড কমাইতে চাই এই যে এখানে ক্লিক করা, এই আমি সাউন্ড কমাইতে পারি।
এটা আমি কমাইলাম, এখানে চলে আসলো। তারপর আবার যদি আমরা এখানে ক্লিক করি, এটা বড় হইলো। তারপর আবার আমি চাইলে এভাবে এই বিষয়গুলো করতে পারি। তারপর আমি যদি স্টপ করতে চাই, ব্যাস এই যে এখানে ক্লিক করে আমি স্টপ করতে পারি। তারপরে স্টপ করার পর তারপরে এই যে আমাদের পাশে দুইটা অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করে আমি এর আগের যদি আমাদের কোনো থাকে ভিডিও থাকে সেগুলো দেখতে পারি। আবার এখানে ক্লিক করে পরের ভিডিওটা আমি যেতে পারি, এই যে শাটডাউন এটার মধ্যে। তারপর এর পরেরটা আমি চাইলে এখান থেকে যেতে পারি, এখানে ক্লিক করে মানে নেক্সট ভিডিওটা আমি এগুলো যেতে পারি। তারপর আমি যে আমাদের লাইক করতে চাই, ডিসলাইক করতে চাই, এগুলো আমি করতে পারি। তারপর চাইলে আমি যে বিষয়গুলো এখান থেকে আমরা করতে পারি, এটা ক্লিক করলে আমরা এরকম হয়ে যাবে। আবার এখানে ক্লিক করলে আবার আমাদের এরকম এখানে চলে আসলো। ব্যাস এই বিষয়গুলো আমি এখান থেকে করতে পারি। তারপর আপ নেক্সটের মধ্যে আসলে এখান থেকে আপ নেক্সট এগুলো করতে পারি। এখানে ক্লিক করে আমাদের রিলেটেডের মধ্যে এখানে ক্লিক করার পর এই বিষয়গুলো আমি দেখতে পারি। এখন এই আপ নেক্সট এখানে আসার পরে ইউটিউব মিউজিক আমি চাইলে এই ভিডিওগুলো আমি সেভ করতে পারি, এই বিষয়গুলো আমি চাইলে এখান থেকে করতে পারি। ব্যাস এখন আবার যদি আমরা হোমে আসি, এখান থেকে তো আমি দেখলাম কিভাবে আমরা ভিডিও আমরা সার্চ করতে হয়। তো আমরা তাছাড়া এভাবে সার্চ করা ছাড়াও কিন্তু আমরা আমাদের আরেকভাবে সার্চ করতে পারি। কিভাবে? এখন যদি আমরা এই যে এখানে দেওয়া আছে কি আমাদের বিভিন্ন অপশন দেওয়া আছে, রিল্যাক্স, ফিল গুড, নাকি পার্টি, নাকি এখান থেকে কোনটা, নাকি স্যাড, এগুলো আমি চাই দেখতে দেখাই দিই। আমি তার পার্টিতে ক্লিক করলাম, পার্টি ইউটিউব মিউজিক যেগুলো আছে সেগুলো আমার এখান থেকে দেখতে পারি। জিনিস দিকে আসি, পার্টি ইউটিউব মিউজিকগুলো আমি এখান থেকে দেখতে পারি। এখন কোনোটা শুনতে চাইলে আমি এখান থেকে ক্লিক করে আমি এগুলো শুনতে পারি। তারপর এটা হচ্ছে এই কাজটা করে। ব্যাস এটা আমরা যত দেখলাম কি কাজ করে, এই যে হোমের বিষয়টা। তারপর আমাদের এখানে একটা অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করি আমরা। ব্যাস তারপরে এই যে আমার যে এখানে মিউজিকটা দিকে আসছে, আমি চাইলে লাইভ ক্যাপশন, এটা আমি যদি এখান থেকে লাইভ ক্যাপশন আমরা অন করা থাকে, আমি এটা অফ করতে চাইলে অফ করতে আমাদের অফও করতে পারি আমি চাইলে। তারপরে এই যে আমাদের যেটা আমি করলাম, এই যে মিউজিকটা এখানে দেওয়া আছে আমি দেখতে পারি। তো এটা হচ্ছে এই বিষয়গুলো আমি চাইলে এখান থেকে করতে পারি। তারপর আমি এটা দেখার পরে এরপর আমি যদি এখন আমরা এই হোমের বিষয়টা, এই বিষয়গুলো আমি দেখলাম। তারপর প্লে অলে ক্লিক করে সবগুলো প্লে করতে পারি। এখানে দিলে আমরা পরের পার্টটা এখানে আসতে পারি এবং আমি বিভিন্ন ধরনের মিউজিক কিন্তু এখানে দেওয়া আছে। তারপর আমরা হোমের পর দেওয়া আছে কি এক্সপ্লোর। এখন আমি যদি এক্সপ্লোরে ক্লিক করি, এক্সপ্লোরে ক্লিক করলে এই যে এক্সপ্লোরের মধ্যে আমাদের যে মিউজিকগুলো দেওয়া আছে এগুলো দেখতে পারি। তো এই এক্সপ্লোরের মধ্যে কিন্তু আমার কিছু অপশন দেওয়া আছে। আমি এখান থেকে নিউ রিলিজ যেই আমাদের মিউজিক বা সংগুলো আছে, আমি যদি এখানে ক্লিক করি তো সেই নিউ রিলিজ যে মিউজিকগুলো সেগুলো আমরা এখান থেকে চাইলে ক্লিক করে দেখতে পারি। এটা দেখবো, আমি এখানে ক্লিক করলাম, ব্যাস এই যে আমার এখানে চলে আসলো এখানে সংটা। তারপর আবার আমি এক্সপ্লোরে এখানে ক্লিক করি, ক্লিক করার পর নিউ রিলিজ দেখতে পারি। তারপর আমরা আমাদের এখান থেকে চার্ট, তারপর আমাদের এখান থেকে চার্টসের পরে আমাদের দেওয়া আছে কি মুড অ্যান্ড আমাদের জেনার্স। আমি আমাদের মুড এবং জেনার্স অনুসারে আমি চাইলে এখান থেকে কি দেখতে পারি। তো এই যে আমাদের কি কমুড, নাকি স্যাড, নাকি হিন্দি, ফিল গুড, এগুলো তোমার চাইলে দেখতে পারো। পার্টি, এগুলো তোমার দেখতে পারো। তারপর আমি ধরো এখান থেকে আমরা কোন সংগুলো দেখবো, আমি ধরো এখান থেকে দেখাই দিলাম, আমি হিন্দি সংগুলো দেখবো। তো আমি হিন্দি দেখাই দিলাম। হিন্দি দেখানোর পর আমার যে হিন্দি সংগুলো এই যে এখানে কিন্তু এগুলো চলে আসছে। এখন আসার পর আমি যদি এখান থেকে হিন্দি কোনো সং আমি যদি এখান থেকে শুনতে চাই, নির্দিকে আসলে বিভিন্ন সং কিন্তু এখানে আছে। তো এদিক থেকে আমি চাইলে হিন্দি কোনো সং আমরা এদিক থেকে আমরা শুনতে পারি। তারপর আমরা এটা দেখার পর আবার যদি আমরা এখান থেকে আমরা এক্সপ্লোর এখানে ক্লিক করি, আসার পর আমি নিচ দিকে আসলে এই যে এখানে আমাদের কিছু অপশন দেওয়া আছে। এই যে আমরা এখানে দেখি যে আমাদের পাঞ্জাবি ডান্স অ্যান্ড এডিকশন, আমাদের নাকি চিল, এগুলো তোমার নিজেদের মতো দেখতে পারো। তারপর আমরা এখান থেকে আমরা এভাবে এই বিষয়গুলো আমি চাইলে এখান থেকে দেখতে পারি। তারপর এটা দেখার পরে এক্সপ্লোরের বিষয়টা আমি দেখলাম। তারপর আমরা লাইব্রেরিতে ক্লিক করার পর আমি চাইলে এখান থেকে লাইব্রেরির বিষয়গুলো দেখতে পারি। তো লাইব্রেরিটা আমাদের কোন ধরনের লাইব্রেরির বিষয়টা আমি দেখবো। আমি যদি প্লে লিস্টে আমরা দেখতে চাই, তো প্লে লিস্টে ক্লিক করে প্লে লিস্টগুলো আমি চাইলে এখান থেকে দেখতে পারি। আমার কোনো প্লে লিস্ট থাকলে এখানে, তারপর সংসে ক্লিক করার পর আমি আমার কোন সং থাকলে এখানে আমরা দেখতে পারি। তারপর অ্যালবামসে আমরা থাকলে দেখতে পারি, অ্যালবামস থাকলে কোনো। তা আমরা আর্টিস্টে আসলে আর্টিস্টটা আমার এখানে নাই। তারপর আমি এখান থেকে আমাদের ব্রডকাস্ট টাইপের আমাদের থাকলে দেখতে পারি, চ্যানেল থাকলে দেখতে পারি। এগুলো আমি চাইলে নিজেদের মতো আমরা এই যে এখান থেকে দেখতে পারি। তো এগুলো তোমরা চাইলে এখান থেকে দেখতে পারো। তারপর তোমরা এখান থেকে সার্চও দিতে পারো। তারপরে এখান থেকে আমরা রিসেন্টলি আমাদের রিসেন্ট অ্যাক্টিভিটি, আমি যদি এখানে ক্লিক করি তো রিসেন্ট অ্যাক্টিভিটিগুলো আমি এখান থেকে দেখতে পারি। আমাদের রিসেন্টলি সেভ অ্যাক্টিভিটিগুলো আমি চাইলে এখানে ক্লিক করা দেখতে পারি। তারপর আমরা রিসেন্টলি প্লেড অ্যাক্টিভিটিগুলো এই যে আমি যদি এখানে ক্লিক করি, রিসেন্টলি প্লেড অ্যাক্টিভিটিগুলো আমি এখান থেকে দেখতে পারি। তো আমি রিসেন্টলি সেভ থাকে এটা আমি রাখলাম। তারপর আমি চাইলে এটা তো আমি দেখলামই। তারপর আমাদের আপগ্রেড, এই বিষয়টা আমি তোমাদের সাথে একটু
পরে আলোচনা করতেছি এই আপগ্রেডের বিষয়টা। তো তারপর আমাদের এই যে লাইব্রেরির পর আমার এখানে কিন্তু এই যে নিউ প্লেলিস্টে ক্লিক করে আমি চাইলে কোনো প্লেলিস্ট এখান থেকে নতুন কোনো প্লেলিস্ট তৈরি করতে পারি। এখন নিউ প্লেলিস্টে আসার পর আমি নতুন প্লেলিস্ট যে তৈরি করব, এখন আমি ধরো এদিক থেকে আমরা প্লেলিস্টের নাম কি থাকবে, আমি ধরো দিলাম বিটিএস। এটা হচ্ছে আমাদের ধরো এখানে একটা প্লে লিস্ট আমরা এখানে করলাম। ব্যাস অ্যাড করার পর তারপর আমি ধরো এখান থেকে ধরো আমি এটা সম্বন্ধে আমি কোনো ডিসক্রিপশন লিখতে পারি, হাই, ব্যাস এরকম আমি কোনো কিছু লিখতে পারি। তারপরে আমাদের প্রাইভেসির মধ্যে আমার এখান থেকে কি এটা আমাদের প্লে লিস্ট সাথে তৈরি করবে, এটা কি আমাদের কোনো আনলিস্টেড নাকি প্রাইভেট নাকি পাবলিক, এগুলো তোমরা দেখাইতে পারো। আমি ধরো এখানে একটা রাখলাম, যেটা আছে আমি ধরো এটাই রাখলাম, তোমরা সেট করে দিতে পারো এখান থেকে। আমি যদি এখান থেকে প্রাইভেট দেখাই দিই, তোমরা প্রাইভেটও চাইলে সেট করে দিতে পারো। এখন ধরো আমার এখান থেকে এই যে আমরা পাবলিক যেটা আছে এটাই আমি রাখলাম। তারপর আমি ধরো এখন ক্রিয়েটে ক্লিক করলাম, আমার কিন্তু এই যে এখান থেকে প্লে লিস্টটা তৈরি হয়ে গেল এখানে। বেশ তৈরি হওয়ার পর এখন এই প্লে লিস্টের মধ্যে আমার কিন্তু এখানে কিছু সাজেশন এখানে চলে আসছে। এই সংগুলো এরকম কোনো সং আমি এখান থেকে চাইলে এই প্লে লিস্টে অ্যাড করতে পারি। তারপর আমি ধরো এখান থেকে রিফ্রেশ দিলে যে আমরা আবার চাইলে আমরা অন্য কোনো সং দেখতে পারি। তারপর আবার আমি রিফ্রেশ দিলে আবার আমি অন্য কোনো সং দেখতে পারি। মানে এখান থেকে আমরা চাইলে কোনো সং আমরা এই প্লে লিস্টের মধ্যে আমরা অ্যাড করতে পারি। যে ক্লিক করি এই আমার বিভিন্ন সং কিন্তু এই যে একটার পর একটা আসছে। এখন এখান থেকে ধরো আমি এই সংটা আমরা অ্যাড করব, জেলি, তারপর টু, এই সংটা আমি অ্যাড করব। এখন যেটা আমরা এখানে ক্লিক করলে কিন্তু এই যে সংটা আমি শুনতে পারি, এই সংটা আমি কিন্তু এখান থেকে শুনতে পারি, এই আমি সংটা শুনতে পারি। ব্যাস এগুলো আমি চাইলে এখান থেকে আমরা এখন ধরো এই সংটা আমি কি করব, এই প্লে লিস্টে অ্যাড করবো। এখন যদি আমি সেভে ক্লিক করি, এই যে আমাদের সেভ অপশনে আমরা ক্লিক করলাম। ব্যাস ক্লিক করার পর এখন আমরা কিন্তু এই যে কিছু অপশন আসছে, এখানে আমরা আমাদের যে প্লে লিস্ট অ্যাড করবো আমাদের এই সংগুলো, এখন আমরা কোন প্লে লিস্টে আমরা অ্যাড করবো, এখন আমাদের কিন্তু এখানে আমাদের সব প্লে লিস্ট কিন্তু এখানে দেখাচ্ছে। এখন ধরো আমরা এখানে এর মধ্যে থেকে আমি ধরো এই যে আমরা এই প্লে লিস্টের বলছি আমরা অ্যাড করবো। এখন ধরো আমরা যদি এখানে আমরা ক্লিক করার পর কিন্তু আমরা এই প্লে লিস্টের মধ্যে কিন্তু এই সংটা অ্যাড হয়ে গেল। তারপর আমি যদি অন্য কোনো সং অ্যাড করতে চাই, তো আমি এখানে এই যে এখানে পরের টাইমে দেখাই। ব্যাস তারপরে যে আমরা দিলবার এই সংটা আমি চাইলে সেভ করতে পারি। এখন যদি আমরা এই যে এখানে সেভে ক্লিক করি, ব্যাস সেভে ক্লিক করার পর আমি চাইলে এটাও আমি কোনো প্লে লিস্ট এখানে অ্যাড করতে পারি। ব্যাস আমরা যেই প্লে লিস্ট অ্যাড করবো সেই প্লে লিস্টটা আমরা যদি সিলেক্ট করে দিই, ব্যাস এখন আমি যদি স্কিপ ডুপ্লিকেট তাহলে আমরা স্কিপ করতে পারি। আর অ্যাড নিউ দিলে অন্য আমরা অ্যাড করতে পারি চাইলে। ব্যাস এবার আমি চাইলে এখান থেকে কোনো অ্যাড করতে পারি। ব্যাস এই দুইটা সং ধরো আমি আমার এই যে এই প্লে লিস্টটা অ্যাড করলাম। এখন যদি আমরা এখানে ক্লিক করলে এই যে এই দুইটা সং কিন্তু আমার এখানে চলে আসলো, এই যে আমি যে অ্যাড করলাম। তারপর আমি যে এখন ধরো আমরা যে আমাদের সংগুলো অ্যাড করলাম, এখন কিন্তু এই যে এখানে আমি এই প্লে লিস্টের মধ্যে সংগুলো দেখতে পারতেছি। তারপর এখানে আসার পর আমি নিউএস ফার্স্ট দিলে নতুন আমাদের তারপর আমরা সংটা সবার পাশে দেখাবে। তারপর আমরা ম্যানুয়াল দিলে ম্যানুয়াল ভাবে যেভাবে থাকে রাখতে পারি। তারপর আমরা এখানে আসার পরে নিউএস ফার্স্ট নতুন সংটা আমাদের সবার পাশে দেখাবে। এগুলো আমি চাইলে এখান থেকে আমরা আমাদের ভাবে রাখতে পারি, আমি চাইলে আমার এখানে সংগুলা। তারপর আমরা এই দিকে আসলে আমাদের আরো বিভিন্ন ধরনের সং এখানে দেওয়াই আছে, কোনগুলো আমি এখানে অ্যাড করবো। তারপর এখানে ক্লিক করে আমি চাইলে আমাদের এটা আমি চাইলে এডিট করতে পারি। আমরা যদি প্লে লিস্ট এডিট করতে চাই, এখান থেকে এই এডিটের বিষয়গুলো আমি করতে পারি। তারপর আমরা এটা দেখলাম, তারপর এটা আমি যারা ক্লোজ করি। এটা হচ্ছে এই প্লে লিস্টের বিষয়টা, এটা কাজ করে। ব্যাস তার মধ্যে এখানে দেখলাম প্লে লিস্ট অ্যাড করতে পারি কিভাবে। তারপরে প্লে লিস্টে আমি চাইলে যে সাউন্ড কমাইতে পারি আমি কোনো সং এর। তারপর আমি এখান থেকে যদি আমরা এই যে এই জায়গায় আমরা ক্লিক করার পর চাইলে এই যে এই বিষয়গুলো আমি এখান থেকে অ্যাড এই বিষয়গুলো আমি করতে পারি। তারপর আমি আবার প্লে লিস্টে ঢুকে এখন আমরা এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর রিমুভ ফ্রম কুই থেকে আমি রিমুভ করতে পারি, স্টার্ট রেডি স্টার্ট করতে পারি, প্লে নেক্সট। এই আমার কিন্তু এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে, সেভ টু লাইব্রেরি, সেভ টু প্লে লিস্ট। আমরা চাইলে আমার প্লে লিস্টে সেভ করতে পারি কোনো সং। তারপরে এই যে আমরা ভিউ এডিট এই বিষয়গুলো আমি চাইলে এখান থেকে বিভিন্ন অপশন দেওয়া আছে, পিন টু লিস্ট অ্যাগেন, আমাদের লিস্টের অ্যাগেন আমি চাইলে প্রিন্ট করতে পারি। এই বিষয়গুলো আমি চাইলে এখান থেকে করতে পারি। তো আমরা প্লে লিস্টের বিষয়টাও দেখলাম কি কাজ করে। এগুলো আমি চাইলে এই বিষয়গুলো দেখতে পারি। তারপর আমরা এটা দেখার পরে এই প্লে লিস্টের বিষয় দেখার পরে এখন ধর আমরা আপগ্রেডের বিষয়টা বলছিলাম দেখবো। এখন যদি আমি এই আপগ্রেডের মধ্যে ক্লিক করার পর আপগ্রেড থেকে আমি চাইলে আমার এখানে কোনো কিছু আপডেট করতে পারি। তো এখন এখানে আসার পর এখন ধর আমি কি আপগ্রেড করবো, আমি নিজ দিকে আসি একটু। এখানে আসার পর আমি ট্রাই 1 মান্থ ভিডিটি, আমাদের কোনো টাকা নেই, যে আমরা এখান থেকে চাইলে এগুলো দেখতে পারি। এখন তো আমরা ইউটিউব মিউজিকটা ফ্রিতে ব্যবহার করতেছি, আমি চাইলে ডলার দিয়ে আমরা পারচেস করতে পারি কোনো প্ল্যান, মানে আপগ্রেড করতে পারি। আমি চাইলে আমাদের ইউটিউব মিউজিকটাকে আরো আপগ্রেড করতে পারি। এখন নিজ দিকে আসলে কিন্তু আমার এখানে কিছু এই যে আমাদের প্ল্যান এখানে দেওয়া আছে, আমি চাইলে পারচেস করতে পারি এগুলো। ইন্ডিভিজুয়াল, তারপর ফ্যামিলি, স্টুডেন্ট। তারপর ফ্যামিলিটা বাই করার জন্য এখানে আমরা যদি ক্লিক করার পর এখন আমি কন্টিনিউতে ক্লিক করলাম।
ব্যাস কন্টিনিউতে ক্লিক করার পরে যে আমার যে ফ্যামিলি, আমি চাইলে ফ্যামিলি আকারে আমি বাই করতে পারি। এখান থেকে যে আমরা এগুলো আমরা এই বিষয়গুলো দেখা দেওয়ার পর আমি বাই ক্লিক করলে আমরা আমাদের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড আমরা অ্যাড করে দিলে বাই ক্লিক করলে আমি চাইলে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এটা দেখা দেওয়ার পর আমি যদি বাই ক্লিক করি, ব্যাস বাই ক্লিক করার পর আমার বলছি কি এই যে আমরা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দেখা দিছি, এখন কার্ড নাম্বার, তারপরে আমাদের এখান থেকে আমাদের এখানে মান্থলি ইয়ারলি সিকিউরিটি কোড, তারপর আমাদের আর কি এখান থেকে কার্ড হোল্ডার নেম, এগুলো আমরা সিটি মিটি এগুলো সব দেখা দেওয়ার পর আমি যখন সেভ কার্ডে ক্লিক করবো, ক্লিক করে আমার এখানে সাবস্ক্রাইব আর আমাদের এখান থেকে কি আসবে সাবস্ক্রাইব আর আমাদের এখান থেকে ক্যান্সেল অপশন আসবে। তা আসলে তারপর আমি সাবস্ক্রাইবে ক্লিক করলে এটা আমাদের বাই হয়ে যাবে। তখন আমাদের যে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড সেট করে দিয়েছি, তো ফ্যামিলির কাছে 1 মাস আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো। তো আমাদের 1 মাস আমাদের ওভার হয়ে গেলে পার মাসে আমাদের যে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড সেট করে দিয়েছি গুগল কিন্তু সেখান থেকে এই যে 300 আমাদের 19 টাকা করে আমাদের কেটে রাখবে পার মাসে, প্রতি মাসে। এটা হচ্ছে আমাদের আপগ্রেডের মধ্যে এই বিষয়গুলো আমি চাইলে এখান থেকে আমরা আপগ্রেড করতে পারি আমাদের ইউটিউব মিউজিকটা। তারপর ধরো আমরা এখান থেকে ব্যাকে আসি, এটা হচ্ছে আমাদের মূলত ইউটিউব মিউজিকের কাজটা করে। ব্যাস এটা আমাদের দেখার পর তো আমি চাইলে কাজটা করতে পারি এবং খুব সহজে ইউটিউব মিউজিক ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমার ভালো লেগেছে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।